ডিয়ার অডিয়েন্স, আপনারা চোখের ভাষা পড়তে পারেন? আমি সংবাদটি পাওয়ার পর থেকে এত কেঁদেছি, চোখ খুলে গিয়েছে। কারণ যে বাচ্চাগুলো মারা গিয়েছে, আমার মনে হচ্ছে প্রত্যেকটা বাচ্চা আমার। দিস ইজ দ্য ফ্যাক্ট, কজ নাও আই এম এ ফাদার অফ a brightest child. It is not acceptable. It is not tolerable. It is not bearable. But আমার কিছু কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে, যখন আমরা রান্না করি, as far as I know the science from my background, আমরা যখন বয়েল করি কোনো খাবার, পানি, তার ম্যাক্স টেম্পারেচার হয় 100 থেকে 150-র মধ্যে। বাট যখন কোনো জেট ক্রাশ করে, তার টেম্পারেচার, তার মধ্যে এমন কিছু দাহ্য পদার্থ থাকে যেটা হইতেছে যে 900 থেকে ম্যাক্স 1500 পর্যন্ত তার টেম্পারেচার থাকে। একবার ভাবেন, বাচ্চাগুলো তখন পুড়ছিল। তো কি একটা কথা আছে না, যে রোম যখন জ্বলছিল, নীরো তখন বাঁশি বাজাচ্ছিল। একদিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, কিন্তু বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, আমার মনে হয় আজীবনের জন্য বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক ঘোষণা করে রাখা উচিত। F7, I'm not a pilot, but সায়েন্স পড়তে গেলে মাল্টিডিসিপ্লিনারি জিনিসপত্র পড়তে হয়, মেডিকেলও জানতে হয়, অক্ষাংশ দ্রাঘিমাংশ, যেটাতে হচ্ছে বিমান চলাচল করে আর কি, লংিটিউড অ্যান্ড ল্যাটিটিউড, এগুলো সব পড়তে হয়। তারপরে এক একজন এক একটা সাইটে চলে যায়। দ্যাটস দ্য ডিফারেন্স, আর কিছু না। তো আমার প্রশ্ন হচ্ছে, একজন সোলো ট্রেনার, যার ট্রেনিংয়ের শেষ পর্যায়ে এইটা, তো এটা নাকি আরবান এরিয়ার উপর দিয়ে করতে হয়। গুড, সে দিয়াবাড়ি, উত্তরা ঘুরে টুরে একটা সময় সে টের পেল যে বিমানটি আর উঠছে না। সে কন্ট্যাক্ট করলো কর্তৃপক্ষের সাথে। কর্তৃপক্ষ বলল, আপনি যে কোনোভাবে বিমানটিকে ভাসিয়ে রাখেন। সে নাকি চেষ্টাও করেছে, কারণ জীবনের মায়ে কান্না নেই, কিন্তু একটা সময় ফল করল। এখন বিমানে একটা জিনিস থেকে ককপিট, এই ককপিটে শেষ মুহূর্তের কিছু কথা ধারণ করা থাকে। আমি জানি না এই বিমানের ককপিট উদ্ধার করা হয়েছে কিনা। হলি আর্টিজানের কথা, গুলশানের, আপনারা নিশ্চয়ই কেউ ভুলে যাননি। আমার হলি আর্টিজান নামটা অনেক আগের ঘটনা, তো ভুলে গিয়েছিলাম। তো সেটার কোনো তদন্ত হয়নি, ইভেন দো তার উপরে নির্মিত যে মুভিটা, সেটাও রিলিজ হয়নি। রানা প্লাজা একই ঘটনা। এবং বর্তমানে বিমান দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনার রেটকেও কিন্তু ছাড়িয়ে গিয়েছে বা যাচ্ছে। এই ফিটনেসবিহীন বিমান, এবং এই আগে শুনতাম যে খুব ব্রিলিয়ান্ট ছেলেমেয়েরা নাকি পাইলট হয়, ডাক্তার হয়। প্রাইভেট এই জিনিসটা আসার দৌড়াতে আমরা পাবলিকিয়ানরা তো কোথাও নাই, র্যাঙ্কিংয়েও নাই, কোথাও নাই, কোনো ভূমিকায়ও নাই। তো সবাই ইচ্ছা করলেই কেউ পাইলট হতে পারছে,
কেউ ডাক্তার হতে পারছে। তাদের জ্ঞানের পরিধি কী, তাদের মেধার পরিধি কী, এটা মাপার প্রয়োজন হচ্ছে না। তো দয়া করে আজকে যে শোক, এটা কোনো সান্ত্বনায় কাজ হবে না। যে লাশগুলো মর্গ থেকে যারা বাবা মারা নিয়ে কালকে কবর দিবে বা রাতের মধ্যে, আল্লাহ পাক সাক্ষী, আল্লাহ পাক তাদের উপরে রহমত বর্ষণ করুক এইসব শৈবার। তবে আমার মনে হয় না যে ইন্ডিয়াতে একটা এত বড় প্লেন ক্রাশ হইল, একটা লোক দিব্যি সিট থেকে নেমে হেঁটে চলে আসলো, তার কিছুই হইল না একটু ভাঙাচোরা চোট খাওয়া ছাড়া। এই ছেলেটার ব্যাকগ্রাউন্ড ভালো, ছোট বোনটা ডাক্তারি পড়ে, ওয়াইফ ব্র্যাক ইউনিভার্সিটির লেকচারার, বাবা বড় ব্যবসায়ী, ছেলেও পাইলট ছিলেন। তো তাকে আমি দোষারোপ করব না, কারণ সে তার নিজের জীবন দিয়েছে যেভাবেই দিক। তবে এটা যেন আসলে ব্যাপারটা এরকম না হয়ে যায় এসপি ওই যে অমিতের মতো, অমিত নাকি নাম ছিল, যে মার বউয়ের জন্য সে মরছে কিন্তু ঘটনা তো ঘটছে অন্য জায়গায়। এরকম প্ল্যানিং করে যদি বাংলাদেশকে কেউ ধ্বংস করার অপচেষ্টা করে বা করেছে, অলরেডি দে আর সাকসেস, দেয়ার সাকসেস রেট 200%, 100% না। এবং সামনেও কিছু হুমকি আছে, চারপাশে ভারত, এক পাশে পাকিস্তান। নেপাল ভুটান কখন আক্রমণ করতে আসবে না, তো একটু সজাগ থাকেন। একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করলেই সব দায়বদ্ধতা থেকে আপনারা মুক্তি পেতে পারেন না। আপনাদের চোখের সামনে মানুষ মারার রাইট মানুষকে কে দিয়েছে দেখছেন না? ফুটেজগুলো কুপিয়ে কুপিয়ে কিভাবে মারছে। তারপরেও তো এই দেশে আজও নির্বাচন নিয়ে কথা হয়েছে, এই ঘটনার পরবর্তীতেও। কি জন্য আপনারা ডক্টরেটশিপ দেওয়া হয়েছিল? নিজের আখের অনেক গোছায় ফেলছেন, এনজিওর মাধ্যমে গোছাইছেন, বিভিন্ন মাধ্যমে গোছাইছেন। 24শে জুলাই বা 5ই আগস্ট কটা সাধারণ ছেলে পেলে যেমন প্রাণ দিল, আজকে ঠিক নিষ্পাপ কিছু বাচ্চা প্রাণ দিল আপনাদের এই নোংরা প্রোপাগ্যান্ডার জন্য। এই অভিশাপ লাগবে। একজন সন্তানের জনক হয়ে আমি বলছি, এই পাপের প্রায়শ্চিত্ত পুরো জাতিকে দিতে হবে। আমার আর কিছু বলার নেই, আমার আর সত্যিই কিছু বলার নেই। আপনারা ফুটেজ দেখছেন, দেখছেন, সব দেখছেন, আপনারা একটা বিচারও কার্যকর। কোথায় আসিয়ার বিচার? কোথায় আমার সন্তান নিরাপদ? আমার সন্তান স্কুলে গিয়েছে সকালে ড্রেস আপ পরে, আমার সন্তান কেন আজকে মর্গ থেকে তাকে নিয়ে আসতে হবে? কিসের রাষ্ট্র চালান আপনি? বিদেশ থেকে ওই রকম ডক্টরেট না আপনার মতো আমারও প্রচুর, মানে ডক্টরেট না, আমার প্রচুর ডিগ্রি, কিন্তু আমারও একটা এনজিও আছে, আমি একজন এক্সিকিউটিভ ডিরেক্টর। আমি আপনার মতো ঘুষ নাকি সুদ এটা চালু করি নাই। আমি খুব অভাবী মানুষ, কিন্তু আমি ন্যায় নীতির সাথে কখনো আপোষ করিনি, কখনো করব না। অনেক আশা নিয়ে বাংলার মানুষ আপনাকে বসিয়েছে ওই চেয়ারটাতে, না পারলে ছেড়ে দেন। দেশ তো এমনিই চলছে না। একেবারে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে একটা মিলাদ মাহফিল করে চলে যান, যার যার পাসপোর্ট ভিসা আছে যেসব দেশে। টাকা পয়সা তো কম নাই, তা আমাদের বাচ্চাগুলারে বাঁচতে দেন, আমাদেরকে একটু নিঃশ্বাস নিতে দেন, রাতে একটু ঘুমাতে দেন। ক্ষমা চাই, ভালো থাকেন।